আমার বাইকটা ঠিক ওই জায়গাটাই স্টপ হয়ে গেল। মানে একটা অবিশ্বাস্য ঘটনা এটা। দেখে যেমন কেমন বিচ্ছিরি লাগছে এটা এতগুলো মহিলার মধ্যে। আমি একা দেবো, তোকে অত ডিজাইন মারতে হবে না। আমরা ব্যাগটা খুলে বাবা আমি দুজনে হতবাক। বলছি তুই পারবি না। কি করেছে? দেখ তো কি করলি। সকাল সকাল ঘুম থেকে উঠে কার ভালো লাগে এইসব সাজগোজ ঘরে দেখতে? বেলা 12টা বাজতে যায়। হ্যাঁ 12টায় অনেকে ঘুম থেকে ওঠে, দুপুরে 1টার সময় ঘুম থেকে ওঠে। আচ্ছা তুমি জানো এমন একটা দিন ছিল তোমার শাশুড়ি এ বাবা খালি ফেলছে। না 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 তুই ওপর লাগিয়ে দিস বড়। তোমার মা কি কোনো ম্যানার্স জানে না? ম্যানার্স নেই আমার। ওপরে লাগিয়ে দাও, বিরক্ত লাগে না। না ওপরটা দাও, নিচে দিবে। নিচে এখানে লাগিয়ে দিবে, এই অলরেডি লেগে যাচ্ছে। না 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 মিথ্যা কথা। আমি খালি আজকে ক্যামেরা ধরে তোমাদের দুজনের সারাদিনের কীর্তিগুলো আমি অডিয়েন্সকে দেখাবো যে তোমরা সারাদিন কি করো। আমি করতে গিয়ে সেখানে ঝামেলা করে। তুমি তোমার শাশুড়ির ড্রেসিং টেবিল ফেলে দিচ্ছ জিনিসপত্র, কি ব্যাপার? আমি আর করতে পারবো না। আরে এই উৎপাতগুলো করলে তো লেগে যাচ্ছে। বলছি তুই পারবি না। কি করেছে? দেখ তো কি করলি। আমি করছো না পুরো লেবড়ে ফেবড়ে কি হবে আমি এক্ষুনি দেখেছি যে বাবা। না আমার টেস্টি হচ্ছে দিচ্ছি। আমার না ভালো লাগে না। আচ্ছা আমি একা দেবো। তোকে অত ডিজাইন মারতে হবে না। আরে ঠিক নেই কিছু তো না। গালাগালি দিয়ে দেবে কিন্তু এবারে। আবার দিয়ে দেবো গালাগালি। দেখি আবার ডিজাইন মারছে। না ডিজাইন নেই দেখো। আচ্ছা সাজাচ্ছ কেন, কি বক্তব্য কি? সাজাচ্ছে আমাকে এত লোকে কি বলবে দিন দুপুরে লিপস্টিক দিয়ে দাও সব সময়। কি করবে? আমরা হরিতলা মোড় যাব না এখন? কোথায় যাবে? হরিতলা মোড়। হরিতলা মোড়? হরিতলা মোড়ের নাম শুনলি? কেন কি কি? এই বাবা তুমি কি আয়না ইউজ করছো? এটা আমাদের বাইকের লুকিং গ্লাস। কি অবস্থা দেখুন অডিয়েন্স, আমাদের বাইকের লুকিং গ্লাস উনি আয়নায়। পিছনে দেখি। আচ্ছা হরিতলা মোড়ে এখন কে কে যাবে? কে চেনে হরিতলা মোড়? কেন কি কাজটা কি ওখানে? দেখ এটা নাকি সানস্ক্রিন। হ্যাঁ এটা সানস্ক্রিন। আচ্ছা আচ্ছা হরিতলা মোড়ে কি লক্ষ্মী ঠাকুর দেখতে যাব এখন? এই কাজ নেই, আমি যাবই না ওই সব পয়সা খরচ করতে। এই নাও সানস্ক্রিনটা মাখো। আরে এটা সানস্ক্রিন না, SPF 15 বডি লোশন তো মুখে দেওয়া যায়, সানস্ক্রিনে কাজ করে। এই দুজন মিলে উৎপাতপত্র করে এখন রেডি করালো আমাকে জোর করে, জানেন? এখন দুজন মিলে আমাকে টানতে টানতে নিয়ে যাবে। প্রত্যেকটা দিন আমার এখন ছুটি আর প্রত্যেকটা দিন বেরাতে হচ্ছে। আমার মা আবার মুখটা এরম কিরম করছিলে, করো একটু মুখটা এরম এরম এরম। কোথায় যাচ্ছ, মানে কি বক্তব্যটা কি? বক্তব্য হচ্ছে একটা চুড়িদার পিস পাল্টাবো। কেন পাল্টাবে? সেটা আমার যেটা পছন্দ একজনকে গিফট করে দিয়েছি, এবার সেটা আমার পছন্দ এটা হচ্ছে না। আমি দেখি পিসও আনতে পারি, কুর্তিও আনতে পারি। ভাই এটা পাল্টাতে যাচ্ছি, আমার পছন্দ হলে আমি একটা কুর্তি নিয়ে আসতে পারি চুড়িদারের পিসের বদলে, আর দেখি কি হয়। আর তুই যাচ্ছিস তোর বউয়ের সাথে। হ্যাঁ আমি যাচ্ছি না, মনের ইচ্ছাটা আছে আমাকে নিয়ে যাওয়ার। ভিডিও তুলবো কিন্তু একটু আগে আমাকে কি বললো না, যাবে তো এরকম বললো। যাবো তো বল। তা কি গাড়ি নিয়ে যাবো ভাবছো? গাড়ি নিয়ে ওখানে এই যে কি সব এই বাবা আপেল কেটেছি আবার। ভালো হয়েছে, এই করে খাওয়া। তুমি জীবনে আপেল খাও না এই করে। আর আগে বলে আমি ফল খেতাম ফল এনে রাখলে জীবনে খায় না। ছেলের সঙ্গে গেলে আমি টাকা নিই, খালি ব্যাগ নিই। ছেলের সঙ্গে গেলে টাকা নেওয়া গল্প করতে হবে না, তোমরা দুজন আমাকে নিয়ে যাচ্ছ, তোমাদের দুজনের খরচা। যাবার গাড়ি ভাড়া খরচা তোমার, ফেরার গাড়ি ভাড়া খরচা তোমার। আর মিডিলে আমি 50 টাকার কিছু খাইয়ে দিতে পারি, ঠিক আছে? দই লস্যি খাবো 10 টাকা গ্লাস। ও বাবা 10 টাকা গ্লাস বলে? 50 টাকা গ্লাস লস্যির। খুব ভালো খেতে। তুমি এমন বলছো তাহলে খাবো না, লোকে বলবে একদম পিচাস। সেদিন কি আসলাম কত খাবো, খেতে খেতে এটা সব। কালকে রাইস তেল এসে 500 টাকা খরচা হয়েছে। তোমার মা এরকম কেন গো? তোমার মাকে আমি ডাকলে পাত্তা দেয় না কেন? আমি যেই আমার হাত দেখেছে রিটার্ন ঘুরে চলে যাচ্ছিল, আবার মা ডেকেছে বলে আসছে। জামাইকে না বিশ্বাস করে জামাইয়ের মাকে বিশ্বাস করা। জামাই ডাকছে আবার ঘুরে চলে যাচ্ছে। এই দেখো বেরানোর সময় এখন বলছো ওয়াশরুম যাবে। যাবে? যাও যাও যাও। স্টেশন যাবে? স্টেশন যাবে? যাবে একেবারে স্টেশন যাবে কিনা, নাহলে নেবে যেতে হবে আবার। স্টেশনে তো চলে আসলাম, এবারে দোকানটা খুঁজবে দেখুন না কতক্ষণে। খুঁজে পাবে না, এখন অনেক
ভিড়ের মধ্যে হারিয়ে গেছে দোকানটা। বললাম না খুঁজে পাবে না, দেখুন না ব্রিজের শুরু থেকে ব্রিজের শেষ হয়ে গেল, এখনো দোকানটাকে খুঁজছে। পেয়ে গেছো? ও হ্যাঁ, এই যে মুক্তি কালেকশন, এই দোকানটা। এক্সচেঞ্জের টাইম থাকে, এখন এক্সচেঞ্জ করে দেবে তোমায়? দেখো দেয় কিনা, ভিড় আছে দোকানে। দোকানটায় আমিও ঢুকেছিলাম, কিন্তু দোকানটায় মেয়েদের এত ভিড়, আমি বেরিয়ে আসতে বাধ্য হলাম। নিজেকে যেমন কেমন বিচ্ছিরি লাগছে একটা, এতগুলো মহিলার মধ্যে। আর এই দুপুরবেলাটা হলো এক্সচেঞ্জ টাইম। এবারে ওনারা না বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ আজকে যতগুলো কাস্টমার আসছে সবাই নাকি এক্সচেঞ্জ করতে আসছে, আর যতটা ভিড় হচ্ছে সবই এক্সচেঞ্জের জন্য ভিড়। জিনিস কেনার সময় এক, এরা পাল্টাতে গেছে। পাল্টাতে গেলে সবাই এরকম করে আসলে। 12টা থেকে 3টে পাল্টানোর টাইম, তা সত্ত্বেও লেখা আছে 12টা থেকে 3টে, তবু এদের এরকম খারাপ ব্যবহার। যাবে ভ্যানে যাবে? উঠতে পারবে ভ্যানে? সামনে বসবে? বসো। এই টোটো হয়ে গিয়ে সামনে বসবো। তো দূরে কষ্ট হবে, তাও ভ্যানে যাব, কি আছে, ওনাদেরও হবে সবসময়। কারণ এই টোটো হয়ে গিয়ে না ভ্যানালা কাকুদের কিন্তু মার্কেট অনেকটা ডাউন হয়ে, অনেকটা না, আগে মধ্যমগ্রামে আমরা যখন আসতাম ভ্যানই ছিল, জানো তো। এবারে ভ্যানটা যদি আমার মধ্যমগ্রামবাসীরা যদি আমাদের ভিডিওতে কেউ থাকেন, অনেকে আছেন, তো একটু ভ্যানগুলো না আপনারা চড়বেন, কারণ এনাদেরও কিছু আর্নিং হবে। ভ্যানে চলে এনাদেরও কিছুটা আর্নিং হয়, আর সবই যদি টোটোওয়ালা কাকুরা নিয়ে নেয়, এনাদের মানে একদমই ডাউন হয়ে যাচ্ছে। ভ্যান থেকে নেবে আমরা এখন এসেছি আখের রস খেতে, আর তোমার মাকে আমাদের তরকারি দেওয়ার কথা। তোমার মা আমায় এই বাবা বোতলে চিপি ফেলে দিয়েছে, জলটা খেয়ে ফেলে দাও। 3টে। তোমার মা ফোন করে কি বলছে জানো আমায়? শোনো না, তোমার বিয়ান ফোন করে কি বলছে, বলছে তোমরা যখন আসবে আমায় ফোন করবে, হ্যাঁ আমি তো তরকারি নেবো তোমাদের বাড়ি থেকে। বলতে পারছে না তাড়াতাড়ি আসো, খিদেও পেয়েছে, দুপুর হয়ে গেছে। তোমাদের জন্য লেবু দিয়ে আমার আখের রস খেতে হচ্ছে। লেবু দিয়ে আমার ভালো লাগে না, আমার প্লেনটা ভালো লাগে, নুন লেবু কিছু। হ্যাঁ নুন দিয়ে দিচ্ছিল লেবুর পরে। বেরানোর সময় আমাদের এত তাড়া ছিল যে কাজে দিদি বাসন মাজছে, আমরা চলে গেছি। ও তালা খুলতো তো, দাঁড়াও তালা খুলি, নাহলে আমার বউর কষ্ট হচ্ছে না। আমি বাঁ হাত দিয়ে খুলি, ডান হাত দিয়ে তোমার ভিডিও করি। না তোমরা কেনাকাটাতে সবসময় এত ব্যস্ত থাকবে যে একটা কাজের দিদি কাজ করছে সেইটা তোমাদের হুঁশ নেই। হ্যাঁ এই বাসনগুলো এখানে ছিল রাস্তার মধ্যে, যদি চুরি হয়ে যেত। না এই যে কাজের দিদি রেখে চলে গেছে, যদি চুরি হয়ে যেত এই বাসনগুলো, ব্যাস ওই জন্য খরচার বুদ্ধি হয়ে গেল। মানে খালি ধরো তালা রাখো। গুড ইভিনিং। সেই দুপুরবেলা দেখা হচ্ছিল, এখন দেখা হচ্ছে সন্ধে পেরিয়ে রাত হতে যাচ্ছে, এখন বাজছে সন্ধে 8:30। তো যাই হোক, প্রেরণা আমাকে বলে গেছে আজকে আমাকে মুখটা পরিষ্কার করতে, আর যদি আমি আজকে না পরিষ্কার করি আমাকে নাকি কালকে পার্লারে নিয়ে যাবে। এবার পার্লারে গেলে মুখ ফুক ফেসিয়াল করে দেবে, বলবে এই দরকার এইটা ট্যান হয়ে গেছে, এখানে এই হয়েছে, এখানে এই ট্রিটমেন্ট লাগবে, এই করতে করতে 1000 বিল হয়ে যাবে বাবা। তার থেকে আমাকে জিনিসপত্র এখানে গুছিয়ে দিয়ে গেছে, কিছুই না বলেছে এটা দিয়ে প্রথমে বলেছে ফেস ওয়াশ করতে, ফেস ওয়াশ করিনি, ফেস ওয়াশটা স্কিপ করে যাচ্ছি, ঠিক আছে। তারপরে বলেছে এইটা দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে ডিটান দিয়ে গেছে, বলছে ডিটানটা মেখে রাখতে হবে, ডিটানটা মাখলে কিন্তু অনেক উপকার পাওয়া যায়, জানো তো। তো ভাবলাম ডিটানটা মেখে রাখি, ওই পার্লারে যাওয়ার থেকে ঘরে বসে এসব করা ভালো। করতাম না কোনোদিনই, এখন বাধ্য হয়ে করতে হচ্ছে। বলছে দুর্গাপুজো আসছে, করবে না একটু স্কিন কেয়ার? করি, আমারই তো ভালো হবে বলুন। আচ্ছা এই স্কিন কেয়ার করতে করতে প্রেরণা নয় নানান রকম প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবে, নানান রকম কথা বলবে, কিন্তু আমি স্কিন কেয়ার করতে করতে কি বলবো? আমার স্কিন কেয়ারের ব্যাপারে আপনারা মেয়েরা শুনবেন, মেয়েরা কেন ছেলেরাও শুনবে না, কারণ আমি জিরো, এই সম্বন্ধে জ্ঞান আমার জিরো, আমি কিচ্ছু জানি না, যতটুকু বলে গেছে ততটুকু করব। আচ্ছা তাহলে একটা গল্প বলি শুনুন, আমাদের মায়ের গল্পটা। মায়ের গল্পটা বলার কারণ হলো অনেকে কমেন্ট করেছিলেন আমাদের মায়ের গল্পটা জানার জন্য, আমরা বলেছিলাম একদিন বলবো আমাদের মা কালী কিভাবে আমাদের বাড়িতে আসলো। আমার মা আর বাবা বিয়ের পর থেকে কালী পুজোর উপোস করে, বিয়ের পর থেকে, তখন আমরা হইনি। তারা দুজন মিলে এতই কালীর ভক্ত, কালী পুজোর উপোস করে। আমার মায়ের জন্ম অমাবস্যা তিথি ছেড়েছে আমার মায়ের জন্ম হয়েছে। তো আমার মা কালী ভক্ত, আমাদের জন্মের আগেই বাবা মারা কালী পুজো উপোস করে। তো করতে করতে আমরা হয়ে যাচ্ছি। আমার মায়ের মানে মনে মনে একটা সুপ্ত ইচ্ছে ছিল যে কালী পুজো এক সময় করবে। এবারে কালী পুজো একটা করা আপনারা জানেন খুব সামর্থ্যের ব্যাপার,
মানে যথা সামর্থ্য নিয়ে কিন্তু কালী পুজো হয় না যতদূর আমরা জানি। তো এই করতে করতে মারা উপোস কন্টিনিউ বছরের পর বছর করে। এবারে আমিও দেখলাম এইরকম উপোস হচ্ছে, বড় হতে মাকে বললাম চলো মা একবার কালী পুজো করি। মা বললো নিজেদের থাকার জায়গা নেই, আমরা থাকতাম তো ভাড়া বাড়িতে, কালী পুজোর তো বিরাট বিরাট জায়গা লাগে, বিরাট অ্যারেঞ্জমেন্ট লাগে, অনেক টাকা পয়সা খরচা হয়। তো মা বললো কি এইসব এখন হবে না, যখন আমাদের সামর্থ্য হবে তখন করব। অন্তত মা যদি আমাদের মাথা গোঁজার একটা ঠাঁই করে, একটা ফ্ল্যাট কিনতে পারি আমরা ছোট, তখন থেকে আমরা করব কালী পুজো। তো যে বছর আমরা প্রথম ফ্ল্যাট কিনলাম, তো সেই বছর মাকে বললাম চলো তাহলে এই বছর কালী পুজো করি। তাহলে মা, তখন আমাদের না গাড়ির একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই বছরে। মা বললো দেখ গাড়ির অ্যাক্সিডেন্টে এদিকে অনেকটা খরচা আছে, আমাদের গাড়ির বিজনেস আপনারা জানেন তো, গাড়ি আগে বাইরে বাইরে ভাড়া যেত, তখন মা বললো কি গাড়িতে একটা ভালো রকম খরচা আছে, এই বছর আর করবো না, মাকে বলে রাখ নেক্সট বছর পুজো করব। তো সেই বছরে আমরা একটা রূপোর কালী ঠাকুর কিনে এনেছিলাম জুয়েলার্স থেকে। মা বলেছিল যে চ একটা রূপোর ঠাকুর কিনে নিয়ে আসে, এটাকেই জল মিষ্টি দিবি। তো একটা রূপোর কালী ঠাকুর কিনে নিয়ে এসেছিলাম, সেটাকে ফটোর ফ্রেমের মধ্যে, সেটাকেই জল মিষ্টি দিয়ে আমরা নিজেদের মতন করে কালী পুজো করেছিলাম, মাকে একটু ফুলমালা এনে ব্যাস এইটুকুই। নেক্সট বছর হঠাৎই দুর্গা পুজোর বিসর্জনের দিন, একাদশীর দিন, আমি আর আমার বাবা বাইকটা নিয়ে আমরা তেল ভরাতে যাচ্ছি। মানে বললে মানে আমাদের এখনো গায়ের মানে কি বলবো গায়ে কাঁটা দিয়ে ওঠে। নেক্সট বছর আমরা দুর্গাপুজোর বিসর্জনের দিন আমি আর আমার বাবা তেল ভরতে যাচ্ছি, একটা অন্ধকার, আমাদের উল্টোডাঙায় একটা ব্রিজের একটা অন্ধকার জায়গা আছে, একজন দিদা আসলেন আমাদের কাছে। তো দিদাটা এসে না দাঁড়ালো, আমার বাইকটা ঠিক ওই জায়গাটাই স্টপ হয়ে গেল, মানে একটা অবিশ্বাস্য ঘটনায়। তো স্টপ হতে ওই দিদাটা বলছে কি আমাদেরকে এসে যে একটা জিনিস দেবো নিবি। কারণ আমার বাবা বলছে যে কি জিনিস, এবার আমার না খুব দিদা ফিদা দেখলে এরকম মায়া লাগে, কারণ আমার আম্মা মানে আমার বড় মার কথা আমার খুব মনে পড়ে, এরকম সিনিয়র কাউকে দেখলে, তো আমি কাউকে দেখলে যতটা পারি হেল্প করি, দাঁড়িয়ে যাই। তো দিদারা এমনভাবে বললো যে আমার কাছে একটা জিনিস আছে নিবি। আমি ভাবলাম কি যে কি না কি দেবে, কি দেবে তুমি, কি নেবো। তখন আমার বাবা বলছে কি দেবে, তখন বলছে দাঁড়া, বলে উনি পেছন দিয়ে একটা ঘর থেকে একটা এরকম বস্তার ব্যাগ নিয়ে আসলো। ব্যাগটার মধ্যে আমরা ব্যাগটা দেখছি উনি বেশ ভারী, আমাদের মা কালী কিন্তু পিতলের, এত বড় ওজন, এতটা বড়, অনেকটাই ওজন, কিন্তু উনি কিন্তু খুব ইজিলি ব্যাপারটাকে নিয়ে আসছিলেন। আমরা ব্যাগটা খুলে বাবা আমি দুজনে হতবাক, মানে বুঝতে পারছেন আপনাদের সাথে যদি এইরকম একটা আমরা যাকে এতদিন ধরে ভক্তি শ্রদ্ধা করে পুজো করে এসেছি, সে আজকে একজন অচেনা দিদার হাত ধরে আমাদের কাছে চলে এসেছে। সে আমরা তো দেখে অবাক, মানে কি করব আমরা এখন এটা। আমার বাবা বলছে যে মা তুমি এটা দিচ্ছ, আমরা এটা কি পারবো নাকি এটা সেবা করতে, এনার সেবা তো আমরা পারবো না। কারণ আমরা ভেবেছিলাম কালী পুজো করবো বছরে একবার, কিন্তু পার্মানেন্টলি আমাদের বাড়িতে মূর্তি চলে আসবে, মানে আমাদের কাছে বিরাট একটা ব্যাপার। তখন ওই দিদা বললেন যে তোরা শুধু একটু জল মিষ্টি দিবি, ও তাতেই থাকবে তোদের কাছে, কিন্তু তোরা নিয়ে যা, বলে এরকম ভাবে জানেন আমাদেরকে কালী ঠাকুরের মূর্তিটা দিল। আর আমিও যেহেতু দেখলাম কালী মূর্তি, আমিও বাবাকে বললাম চলো বাবা নিয়ে যাই, বলে বাবা আমি কালী মূর্তিটাকে বাড়ি নিয়ে আসলাম। কথা বলতে বলতে নিয়ে চলে এসেছি, এই যে ডক্টর রাসেলের যে প্যাকটা কিনেছিল প্যাকটাই মারতে বলেছে। চলে আসি টপিকে। তো বাড়িতে যখন মাকে নিয়ে আসলাম, মায়ের মূর্তিটা নিয়ে আসলাম, তখন আমার মা এবারে মূর্তিটাকে দেখে আমার মা হতবাক, এরকম হয়ে বলছে কি এটা কি এনেছিস তোরা। তখন আমার বাবা ঘটনাটা বললো, মানে আমরা সবাই হতবাক, বিশ্বাস করবেন না, মায়ের মূর্তিটা নিয়ে আমরা ঘরে ঢুকছি, ঠিক আছে একটু ইমাজিন করুন ব্যাপারটা, মায়ের মূর্তিটা নিয়ে আমরা ঘরে ঢুকছি, আমরা একজনের থেকে টাকা পেতাম, আমাদের পেছন পেছন সে আমাদের সেই পাওনা টাকা নিয়ে ঢুকছে, মানে বিরাট একটা ব্যাপার বুঝলেন তো। মানে মা ঢুকছে, মা টাকার জোগাড় করে নিয়েও ঢুকছে, মানে সে অ্যামাউন্টটা খুব ছোট ছিল মায়ের পুজোর জন্য, কিন্তু মায়ের বাসন কুসন কেনার জন্য, মানে আমাদের তো ছোট লক্ষ্মী পুজো তো ছোট ছোট বাসন ছিল, কিন্তু কালী পুজোর জন্য একটা বড় বাসন, বড় একটা খরচার ব্যাপার আছে, নানান রকম বাসন ঘট পর, সে বিশাল টাকা, সে টাকাটা নিয়ে আমাদের পেছনে ঢুকছে জানেন তো, মানে আমাদের একটা মিরাকেল ব্যাপার হচ্ছে আমাদের সাথে। তো মাকে আনলাম ঘরে রাখলাম, ঠাকুরমশাইকে ফোন করলাম, ঠাকুরমশাই বললো ভালো তো রাখ। তবে অনেকে আমাদের বলেছিল যে এরকম কালী মূর্তি ঘরে রাখতে নেই, বাড়িতে রাখতে নেই, যেখানে হোক দিয়ে দিতে হয়, মন্দিরে দিয়ে দিতে হয়। তো ঘরে যখন আমরা কালীর প্রতি দুর্বল, তো আমাদের ঘরে যখন এসেছে, তাহলে আমরা চারজন মিলে আলোচনা করলাম যে আমাদের ঘরে যখন এসেছে সে, আমাদের যা হোক সে আমাদের সাথে থাকবে, আমাদের যদি খারাপ হয় সে থেকে খারাপ করবে, ভালো হলেও ভালো করবে, দেখা যাক আমাদের কত খারাপ হয়। তো সেই বছর আমরা মায়ের পুজো করলাম খুব ধুমধাম করে। সেই 2018 থেকে আজকে 2024, 2018, 19, 20, 21, 22, 23,
বছর আমাদের কালী পুজো হচ্ছে। 2024-এর 7 বছরে আমাদের 7ম বর্ষ কালী পুজো হবে। আমাদের কালী পুজোর সময় কিন্তু সবাই আসবেন, ঠিক আছে? বলে রাখি, প্রত্যেক বছর দীপান্বিতা অমাবস্যা মানে দুর্গা পুজোর পরে যে কালী পুজোটা, সেই বছর সেই অমাবস্যায় আমাদের বাৎসরিক পুজো হয়। এমনি প্রত্যেক মাসে তো পুজো হয়, আপনারা দেখেনি। বাৎসরিক পুজো হয় কালী পুজোর সময়। যদি কেউ আসার হয় না, আমাকে মেসেজ করবেন, অবশ্যই আমাদের বাড়িতে এসে আমাদের মায়ের পুজো দেখে যাবেন। আশা করি খুব ভালো লাগবে আমাদের মায়ের পুজো। মায়ের পুজো তো সবাই ভালো লাগে, বিশেষ করে আমাদের মাকে দেখবেন, আমরা আমাদের সবটা দিয়ে আমরা আমাদের মাকে সাজাই, সব থেকে ভালোটা দেওয়ার চেষ্টা করি। জানি না, ওনাকে তো সব থেকে সবই ওনাকে আলাদা করে তো দেওয়ার কিছু নেই, তাও যতটুকু আমরা পারি আমাদের থেকে দেওয়ার চেষ্টা করি। তো এই ছিল আমাদের মায়ের গল্প। এইভাবে মায়ের পুজো করছি। আশা করি এই পুজো যেন একদম দীর্ঘায়ু হয়, আমরা আমাদের পরবর্তী জেনারেশন আমরা যেন মায়ের পুজোটা কন্টিনিউ ধরে রাখতে পারি। গল্প করতে করতে দেখেছেন আমি এই প্যাকটা গল্প করতে করতে হয় বলুন তো, একটা ভালো মায়ের ব্যাপারে কথা বলছি, হ্যাঁ, এইসব করতে করতে আমি ক্যামেরার দিকে তাকাবো নাকি এই মুখে এইটাও এইসব মাখবো, আবার মেখে নাকি আধা ঘন্টা রেখে দিতে হবে, দেখি কতটুকু মাখতে পারি। চলুন মেখে রেখে পরে আবার কথা হবে। হ্যাঁ, বাই বাই। ফিরে আসলাম রাত্রিবেলা একেবারে রান্না বান্নার ভিডিও নিয়ে। গুড নাইটে কি হচ্ছে, কি বলছো? গুড নাইটে খাওয়াটা দেরি হয়ে যাচ্ছে। গুড নাইটে এখন বসছে আলু ভাজা। কালকে ফ্রাইড রাইস চিলি চিকেন খাইয়ে আজকে আলু ভাজা ভাত, আলু ভাজা রুটি আছে। আচ্ছা, ওটা তোরা খাবি, আমি আর বাবা আলু ভাজা খাবো। আচ্ছা, আমরা 3 জন খাবো চিলি চিকেন। একটু আলু ভাজা দেবো। হ্যাঁ, এইটুকু চিলি চিকেনে 3 জনের হবে না, একটু আলু ভাজাও দিতে হবে। আর রুটি, আলু ভাজা আর চিলি চিকেন। একটু ফ্রেন্ডদের বাই বাই বলবে? বাই বাই বলে দাও। টাটা বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি। কালকে আবার দেখা হবে। কালকে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর তুমি শুকনো আর লঙ্কা দেখতে থাকুন। শুকনো লঙ্কা খাওয়াটা আপনি বন্ধ করুন। না, এটা হচ্ছে ফোড়ন, আলু ভাজার ফোড়ন।